হজরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাতে এই হাদিসে বর্ণনা আছে। রাজা হিরাক্লিয়াস একবার তাদের কাছে লোক পাঠালেন। তিনি সে সময় ব্যবসা উপলক্ষে কুরাইশদের কাফেলায় সিরিয়ায় ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আবু সুফিয়ান ও কুরাইশদের সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য হুদায়বিয়ার সন্ধিতে চুক্তিবদ্ধ। হিরাক্লিয়াস ছিলেন জেরুজালেমে। আবু সুফিয়ান তার সঙ্গী সাথী সহ হিরাক্লিয়াসের কাছে এলেন। হিরাক্লিয়াস তাদের ডেকে পাঠালেন। রোমীয় স্থানীয় নেতারাও সেখানে ছিলেন। তিনি তাদের ডেকে দোভাষীকে আনালেন। এরপর জিজ্ঞেস করলেন যে মানুষটিকে নিজেকে নবী বলে দাবি করেছে, তোমাদের মধ্যে বংশের দিক থেকে তার সবচেয়ে নিকটাত্মীয় কে? আবু সুফিয়ান বলেন, আমি বললাম, বংশের দিক থেকে আমি তার নিকটাত্মীয়। তিনি বললেন, ওনাকে আমার একেবারে কাছে নিয়ে এসো। তার জীবন সঙ্গীদেরকেও তার থেকে পেছনে বসিয়ে দাও। এরপর তার দোভাষীকে বললেন, ওদের বলে দাও আমি তার কাছ থেকে এই মানুষটি সম্পর্কে কিছু প্রশ্ন করব। যদি সে আমাকে মিথ্যা বলে, সঙ্গে সঙ্গে তোমরা তাকে মিথ্যুক বলবে। আবু সুফিয়ান বলে, আল্লাহর কসম, তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে, এই লজ্জা যদি আমার না থাকতো তাহলে অবশ্যই আমি তার সম্পর্কে মিথ্যা বলতাম। তিনি তার নবী সম্পর্কে আমাকে প্রথম প্রশ্ন করলেন, বংশমর্যাদার দিক থেকে তোমাদের মধ্যে তিনি কেমন? আমি বললাম, তিনি আমাদের মধ্যে খুব সম্ভ্রান্ত বংশের। তিনি প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এর আগে আর কখনো কি কেউ এমন কথা বলেছে? আমি বললাম, না। তিনি বললেন, তার পূর্বপুরুষের মধ্যে কেউ কি বাদশাহ ছিলেন? আমি বললাম, না। তিনি বললেন, সম্ভ্রান্ত মর্যাদাবান শ্রেণীর লোকেরা কি তাকে অনুসরণ করে নাকি দুর্বলেরা? আমি বললাম, দুর্বলেরা। তিনি বললেন, তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে? আমি বললাম, তারা বেড়েই চলেছে। তিনি বললেন, তারা তার ধর্মে ঢুকে কেউ কি অসন্তুষ্ট হয়, সেটা ত্যাগ করে? আমি বললাম, না। তিনি বললেন, তার দাবি তোলার আগে তোমরা কি কখনো তাকে মিথ্যার দায়ে অভিযুক্ত করেছ? আমি বললাম, না। তিনি বললেন, তিনি কি কখনো সন্ধি ভঙ্গ করেছেন? আমি বললাম, না। তবে আমার তার সঙ্গে একটি নির্দিষ্ট সময়ের সন্ধিতে আবদ্ধ আছি। আমি জানি না এর মধ্যে তিনি কি করবেন। আবু সুফিয়ান বলেন, এ কথাটি ছাড়া নিজের দিক থেকে আর কোনো কথা যোগ করার সুযোগ আমি পাইনি। তিনি বললেন, তোমরা তার সঙ্গে কখনো যুদ্ধ করেছো কি? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তার সঙ্গে তোমাদের যুদ্ধের পরিণাম কি হয়েছে? আমি বললাম, তার আর আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কুয়ার বালতির মতো। কখনো তার পক্ষে যায়, আবার কখনো আমাদের পক্ষে আসে। তিনি বললেন, তিনি তোমাদের কি আদেশ দেন? আমি বললাম, তিনি বলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কোনো কিছু অংশীদার করো না, আর তোমাদের পূর্বপুরুষেরা যা বলে তা ত্যাগ করো। এছাড়া তিনি আমাদের সালাত আদায়ের, সত্য বলার, চারিত্রিক নিষ্কলুষতা ও আত্মীয়দের সঙ্গে সদ আচরণ করার নির্দেশ দেন। এরপর তিনি দোভাষীকে বললেন, তুমি তাকে বলো আমি তোমার কাছে তার বংশ সম্পর্কে জিজ্ঞেস করছি। তুমি তার জবাবে বলেছ যে তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের। প্রকৃতপক্ষে রাসূলদের তাদের সম্প্রদায়ের উচ্চ বংশে পাঠানো হয়ে থাকে। তোমাকে জিজ্ঞেস করেছি একথা তোমাদের মধ্যে এর আগে কেউ বলেছে কিনা, তুমি বলেছ না। তাই আমি বলছি, আগে যদি কেউ এমন কথা বলতো তবে আমি অবশ্যই বলতাম, ইনি এমন একজন লোক যিনি তার পূর্বসূরীদেরই অনুসরণ করেছে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার পূর্বপুরুষদের মধ্যে কোনো বাদশা ছিলেন কিনা, তুমি তার জবাবে বলেছ না। তাই আমি বলছি যে তার পূর্বপুরুষের মধ্যে কোনো বাদশা থাকলে আমি বলতাম, ইনি এমন এক লোক যিনি তার বাপদাদার বাদশাহী ফিরে পেতে চান। আমি তোমাকে জিজ্ঞেস করেছি এর আগে কখনো তোমরা তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছো কিনা, তিনি বলেছ না। এতে বুঝতে পেরেছি এমনটি হতে পারে না যে কেউ মানুষের ব্যাপারে মিথ্যা ত্যাগ করবে আর আল্লাহর ব্যাপারে মিথ্যা বলবে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি সম্ভ্রান্ত লোকেরা তার অনুসরণ করেছে নাকি সাধারণ লোক, তুমি বলেছো সাধারণ লোক কি তার অনুসরণ করে, আর বাস্তবেও এই শ্রেণীর লোকেরাই হন রাসূলদের অনুসারী। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তারা সংখ্যায় বাড়ছে না কমছে, তুমি বলেছো বাড়ছে। প্রকৃতপক্ষে ইমানে পূর্ণতা লাভ করা পর্যন্ত এরকমই হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার ধর্মে প্রবেশ করে কেউ কি অসন্তুষ্ট বা ত্যাগ করেছে, তুমি বলেছো না। ইমানের নিগ্নতা, সিগ্নতা অন্তরের সঙ্গে মিশে গেলে ইমান এরকমই হয়। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি সন্ধি ভঙ্গ করেন কিনা, তুমি বলেছো না। প্রকৃতপক্ষে রাসূল এরকমই, কখনো সন্ধি ভঙ্গ করেন না। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি তোমাদের কি আদেশ দেন, তুমি বলেছো তিনি তোমাদের এক আল্লাহর প্রার্থনা করা এবং তার সঙ্গে অন্য কিছুর অংশীদারি না করার আদেশ দেন। তিনি তোমাদের নিষেধ করেন মূর্তি পূজা করতে, আদেশ করেন সালাত আদায় করতে, সত্য বলতে এবং সৎ চরিত্র থাকতে। তুমি যা বলেছো তা যদি সত্য হয় তবে শীঘ্রই তিনি আমার ও দুই পায়ের নিচে জায়গায় অধিকারী হবেন। আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে, কিন্তু তিনি যে তোমাদের মধ্যে হতে কেউ হবেন তা আমি ভাবতে পারিনি। যদি জানতাম আমি তার কাছে যেতে পারবো, তার সঙ্গে সাক্ষাৎ করার আমি যে কোনো কষ্ট সহ্য করে নিতাম। আর আমি যদি তার কাছে থাকতাম তবে অবশ্যই তার পা দুটি ধুয়ে দিতাম। এরপর তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই চিঠিটি দেওয়ার নির্দেশ দিলেন, যা তিনি দিহিয়াতুল কালব
রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে বসরার শাসকের মাধ্যমে হিরাক্লিয়াসের কাছে পাঠিয়েছিলেন। তিনি সেটি পড়লেন। তাতে লেখা ছিল, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে, আল্লাহর বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক। তার প্রতি যিনি হেদায়েত অনুসরণ করেন, আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকুন। আল্লাহ আপনাকে 2 গুণ প্রতিদান দান করবেন। যদি মুখ ফিরিয়ে নেন তবে সব প্রজাই পাপই আপনার উপর বর্তাবে। হে আহলে কিতাব, সে কথায় আসুন যা আমাদের আর আপনাদের মধ্যে এক ও অভিন্ন। তাহলে আমরা যেন আল্লাহ ছাড়া অন্য কারো প্রার্থনা না করি, কোনো কিছুকে তার শরিক না করি, আর আমাদের কেউ যেন কাউকে পালন করতে হিসেবে গ্রহণ না করে। আল্লাহকে ত্যাগ করে যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তোমরা বলো, তোমরা সাক্ষী থাকো, আমরা তো মুসলিম। সূরা আলে ইমরান। হিরাক্লিয়াস যখন তার বক্তব্য আর চিঠি পড়া শেষ করলেন, তখন সেখানে হট্টগোল শুরু হয়ে গেল। চিৎকার হইহুল্লা চরমে পৌঁছালো। আমাদের তখন বের করে দেওয়া হলো। আমাদের বের করে দিলে আমি আমার সাথীদের বললাম, আবু কাশবার ছেলের বিষয় তো শক্তিশালী হয়ে উঠেছে। বনু আফফার রোম এর বাদশাহ তাকে ভয় পাচ্ছে। তখন থেকে আমি বিশ্বাস রাখতাম তিনি শীঘ্রই জয়ী হবেন। অবশেষে আল্লাহ তাআলা আমাকে ইসলাম গ্রহণের তৌফিক দান করলেন। ইবনু নাতুর ছিলেন জেরুজালেমের শাসনকর্তা, হিরাক্লিয়াসের বন্ধু এবং সিরিয়ার খ্রিস্টানদের পাদরী। তিনি বলেন, হিরাক্লিয়াস যখন জেরুজালেমে আসেন তখন একদিন তাকে অত্যন্ত বিমর্ষ দেখাচ্ছিল। তার একজন বিশিষ্ট সহচর বলল, আপনার চেহারা আজ এত মলিন দেখছি। ইবনে নাতুর বলেন, হিরাক্লিয়াস নাকি জ্যোতির্বিদ। জ্যোতির্বিদ্যায় তার দক্ষতা ছিল। তার জবাবের প্রশ্নে তিনি বলেন, আজ রাতে আমি তারকারাজির দিকে তাকিয়ে দেখতে পেলাম খৎনাকারীদের বাদশাহ আবির্ভূত হয়েছেন। বর্তমান যুগে কোনো জাতি খৎনা করে, তারা বলল ইহুদি জাতি ছাড়া কেউ খৎনা করে না, কিন্তু তাদের ব্যাপারে আপনি মোটেও চিন্তা হবেন না। আপনার রাজ্যের শহরগুলোতে লিখে পাঠান তারা যেন সেখানকার সব ইহুদিকে হত্যা করে ফেলে। তারা তখন এ নিয়ে ব্যতিব্যস্ত ছিল। তখন হিরাক্লিয়াসের কাছে এক লোকের হাজির করা হলো। সে আল্লাহর রাসূল সম্পর্কে খবর দিচ্ছিল। হিরাক্লিয়াস তার কাছ থেকে খবর জেনে নিয়ে বললেন, তোমরা একে নিয়ে গিয়ে দেখো তার খৎনা হয়েছে কিনা। তারা তাকে নিয়ে গিয়ে দেখে, এসে জানালো তার খৎনা হয়েছে। হিরাক্লিয়াস তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞেস করলে সে জবাব দিল তারা খৎনা করে। হিরাক্লিয়াস তাদের বললেন, ইনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বাদশাহ, তিনি আবির্ভূত হয়েছেন। এরপর হিরাক্লিয়াস রোমে তার এক বন্ধুর কাছে লিখলেন, তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন। পরে হিরাক্লিয়াস হিমস চলে গেলেন। হিমসে থাকতেই তার কাছে বন্ধুর চিঠি এলো, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব, তিনি সেই প্রকৃত নবী। এ ব্যাপারে হিরাক্লিয়াসের মতকে সমর্থন করেছিল। হিরাক্লিয়াস তার হিমসের প্রসাদের রোমের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের ডাকলেন। প্রসাদের সব দরজা বন্ধ করার আদেশ দেওয়া হলো। দরজা বন্ধ করা হলো। তিনি সামনে এসে বললেন, হে রোমের অধিবাসী, তোমরা কি মঙ্গল, হিদায়াত আর তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও? তাহলে এই নবীর বায়াত গ্রহণ করো। একথা শুনে তারা বুনো গর্দভের মতো দ্রুত নিঃশ্বাস ফেলতে ফেলতে দরজার দিকে ছুটল, কিন্তু দেখতে পেল দরজা বন্ধ। হিরাক্লিয়াস তাদের অনীহা লক্ষ্য করে তাদের ঈমান থেকে নিরাশ হয়ে বললেন, ওদের আমরা কাছে ফিরিয়ে আনো। তিনি বললেন, আমি একটু আগে যা বলেছি তা দিয়ে পরীক্ষা করলাম তোমরা তোমাদের ধর্মে কতটা অটল, এখন সেটা বুঝে নিলাম। একথা শুনে তারা তাকে সিজদা করল, তার প্রতি সন্তুষ্ট হলো। এটাই ছিল হিরাক্লিয়াসের সর্বশেষ অবস্থা। বুখারী, হাদিস নম্বর 7।